নমস্কার, বাউন্ডুলে বংশের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবারের কিছু কাজকর্মের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। গরম পড়ার সাথে সাথেই এখানে এই এনসিআরে আর কি নর্থ ইন্ডিয়াতে একটা বড়সড় প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি 3 থেকে 4 দিন অসুস্থ হয়ে পড়ছি লু লেগে। এত মারাত্মক গরম, আর গরমটা না এত অদ্ভুত। যারা নর্থ ইন্ডিয়াতে থেকেছেন তাদেরকে বলার কিছু নেই বা বোঝানোর কিছু নেই, তবে যারা থাকেননি আমার মতন, আমি যেমন এবার প্রথম গরম এখানে ফেস করছি, সত্যি এটা না আমাদের আইডিয়ার একদম বাইরে যে কতটা বিশ্রী রকমের গরম একটা হতে পারে। তো সেই লু লেগে প্রত্যেক সপ্তাহে আমি 3 থেকে 4 দিন অসুস্থ হয়ে পড়ছি, এবং সেই 3 থেকে 4 দিনের যে অসুস্থতাটা ওটা এতটাই শরীরকে দুর্বল করে দিচ্ছে, সেখান থেকে মোটামুটি ঠিকঠাক জায়গায় উঠে দাঁড়াতে উইকেন্ড চলে আসছে। উইকেন্ডে টুকটাক একটু বাইরে বেরোনোর থাকে, তখন আবার লু লাগছে, আবার পরের সপ্তাহে সেই একই অসুস্থতা চলছে। শরীরের নাম বাবাজি, শরীরকে যেমন সওয়াবো শরীর তেমনই সইবে, সেই নিয়ে তো এগিয়ে যেতেই হবে। আমি এখানে একটুখানি কাঁচা আমের শরবত বানিয়ে নিয়েছি। এই রান্না করতে করতে কাঁচা আমের শরবতটা খাই, কারণ আমি প্রচণ্ড ঘামি। এই রান্না করতে করতে আমার প্রচণ্ডভাবে শরীরে আরও বেশি যেন শরীরটা গরম হয়ে যায়। তো আমাকে আমার এক পরিচিত দিদি সাজেস্ট করেছেন যে কাঁচা আম পুড়িয়ে মৌরি গুঁড়ো দিয়ে সেই শরবতটা খেতে। সেটা একমাত্র লুয়ের আর কি মোক্ষম ওষুধ। আমি এর ছাড়া মিছরির জল, মৌরি ভেজানো জল, কতিলার জল অনেক কিছু খেয়েছি, সবজা ভেজানো জল, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। বেশ খানিকটা আমি রিলিফ পেয়েছি এই কাঁচা আম পোড়া শরবতটাতে। তো এখানে দেখুন, আমি খাওয়া দাওয়ায় তো সেরকম একটা ইচ্ছা নেই, তাই পাতলা করে মুসুরির ডাল করে নিলাম। আর তার সাথে এখানে একটুখানি মাছ নিয়েছি, রুই মাছ। প্রায় মাস 2 বাদে রুই মাছ খাচ্ছি। মাস 2 রুই মাছ আনাই হয়নি বাড়িতে। তো রুই মাছের কিছুটা পেটির পিস আছে আর কিছুটা পিঠের পিস আছে, এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পিঠের পিসগুলোকে একটু পাতলা করে, গতকাল মা আমাকে ওই কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল করে দিয়েছিলেন, পেট খারাপ ছিল তো সেই ঝোল কিছুটা বেঁচে গেছিল, সেটার মধ্যেই মিক্স করে ঝোলটা বাড়িয়ে নেব। আর পেটির মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব ওই পাতলা মুসুরির ডালের সাথে, ভাতের সাথে যাতে খেতে পারি। 2 রকমের অপশন রাখছি, তার কারণ হচ্ছে যে একদমই খেতে ইচ্ছে করছে না বা খাওয়ার কোনো স্বাদও নেই। তো যেটা মুখে ভালো লাগে, ডাল আর মাছ ভাজা যদি ভালো লাগে তাহলে সেটাই খাবো দুপুরে, আর যদি সেটা ভালো না লাগে, যদি মাছের ঝোল খেতে ইচ্ছে করে, তাহলে ওই কাঁচকলা দিয়ে পাতলা ঝোলটা খাবো। এখানে মাছের ঝোলের মশলাটা রেডি করে রেখেছি। তারপর কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি, দিয়ে এবার যেরকম অ্যাজ ইউজুয়াল মাছগুলো ভাজে সেরকম ভাজছি। মাছ ভাজতে ভাজতে মাঝপথেই শরীর খুব দুর্বল হয়ে গিয়ে মাথা ঘুরতে শুরু করেছিল। অর্ধেক রান্নাবান্না করেই আমি ঘরে চলে গেছিলাম। বেশ কিছুক্ষণ ঘরে বিশ্রাম নিয়ে তারপরে আবার এসেছি রান্নাঘরে বাকি রান্নাটাকে কমপ্লিট করতে। এই মাছ ভাজার সময় চারিদিকে তেল ছিটে, চারিদিকটা তেল ছিটে হয়ে যায় না, ভীষণ বিরক্ত বোধ করি আমি। সে কারণে আমি বরাবরই মাছটা একটু আঁচটাকে মিডিয়াম বা হাইয়ের দিকে রেখে মাছটাকে ঢেকেই ভেজে নেওয়াটা প্রেফার করি। ওদিকে তো মাছ ভাজাটা হচ্ছে, ঢাকনা দিয়ে রেখেছি, আর এদিকে মশলার ডাব্বাগুলোকে একটুখানি আটকে নিচ্ছি, এগুলোকে তুলে দেবো। যতটা চারিপাশটা পরিষ্কার থাকে ততটাই রান্না করতে সুবিধে হয়। চারিদিকটা অগোছালো হয়ে থাকলে একটু অসুবিধেই হয় রান্না করতে। আর রান্নার মাঝে মাঝে অল্প অল্প করে ওই আম পোড়া শরবতটা মুখে দিচ্ছি। এই সপ্তাহে ঠিক করেছি বাজার গেলে একটু বেশি করে কাঁচা আম আনবো। কাঁচা আম একটাই ছিল বাড়িতে, সেটা দিয়েই মা পুড়িয়ে এই শরবতটা বানিয়ে দিয়েছেন। তো একটু বেশি করে কাঁচা আম এনে কাঁচা আম পুড়িয়ে তার পাল্পটাকে চিনি দিয়ে জাল দিয়ে বেশি করে ফ্রিজে রেখে দেবো, যাতে প্রয়োজনে পুরো গরমটাই সেইভাবে আর কি বার করে প্রয়োজন মতন খেতে পারি। বেশ রিফ্রেশিং ড্রিঙ্কটা, আর ঘরে বানানো। আর তাছাড়া আম পোড়া শরবত আমার এমনিও পার্সোনালি ভীষণ পছন্দের একটা শরবত। আর এই যে দেখুন, এইদিকে বাটিতে মশলাটা গুলে রাখছি। সমস্ত শুকনো মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে, ওর মধ্যে আদা বাটা আছে অল্প, আর সমস্ত যা গুঁড়ো মশলা থাকে সেগুলো একটুখানি গুলে রাখলাম। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাতে একটুখানি কাটা দিয়ে দিচ্ছি, নাহলে ডালটা ঠিক একটুখানি ওরম দানা দানা থাকে তো সেটা ভালো লাগে না। আর ডালটাকে একটু পাতলা করব, সে কারণে এটার মধ্যে জল দেব, দিয়ে এটাকে আরো বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। যে কোনো ডালই আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটু পাতলা খেলেই ভালো, সেটা হজম হতে সাহায্য করে। ডাল তো খুব হেভি একটা প্রোটিন, তো যতটা পাতলা খাওয়া যায় ততটাই ভালো। তবে আমরা বাঙালিরা মুগের ডাল অথবা ছোলার ডাল সেগুলো তো আর খুব একটা পাতলা খাই না। মুসুর ডালটা অবশ্য যদিও বেশ অনেকটা পাতলা করেই খাওয়া যায়। আর এই পাতলা মুসুরির ডালের সাথে মাছ ভাজা কিন্তু আমার অমৃত লাগে খেতে। শরীর খারাপ হলে আমাদের না কেমন যেন বাচ্চাদের মতন সব সময় কিছু না কিছু টুকটাক খেতে ইচ্ছে করে। তো আমার বেশ অনেক দিন ধরে না মার্বেল কেকের প্রতি একটা ক্রেভিংস কাজ করছিল।
অনলাইনে আনিয়ে খেতেই পারতাম অ্যাপ থেকে অর্ডার করে, কিন্তু একটা স্লাইস মার্বেল কেক প্রায় 150 থেকে 200 টাকা চাইছে। তো ভাবলাম আমি তো বাড়ি বানাতে কেক পারি না তা নয়, তবে আমি মার্বেল কেকের ফিনিশিংটা খুব ভালো আনতে পারি না। এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো ফিনিশিংটা আসেনি, তবে হ্যাঁ এই প্রথম সাকসেসফুলি মার্বেল কেক অ্যাটলিস্ট করতে পেরেছি। পরের বার যখন ফিনিশিংটা আরো ভালো হবে তখন আরেকবার না হয় ছবি শেয়ার করব আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। এখন চারিদিকের যা অবস্থা তাতে প্রত্যেকেই ভীষণভাবে অসুস্থ হচ্ছে। নিজেদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগে। আজ তাহলে আসি, টাটা।